ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা বাপেরা, নওজোয়ান তরুণেরা, এমন করে আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা সাহাবারা তোমরা আমি নবীকে মুহাব্বত করো, ভালোবাসো, এমন করে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত বান্দেগি করো। এ বাবা সাহাবারা, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যতটুকু ইবাদত করবে আল্লাহকে খুশি করার জন্য করবে, যতটুকু ইবাদত করবে আল্লাহকে রাজি করার জন্য করবে। বাবা সাহাবারা শুনে রাখো, তোমরা যদি আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতে পারো, তাহলে আমার আল্লাহ পাক তোমাদের কারে নাজাত দিয়ে দেবে। যুবকের আপনারা তরুণেরা, এমন করে আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, কেননা আমি নবী পাক জানিয়ে দিলাম, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে রোজা রাখে, এমন করে আল্লাহর ইবাদত বান্দেগি করে, এমন করে কুরবানি করে, দান করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা সাহাবারা ওই ব্যক্তিটার আমল আল্লাহ পাক কবুল করবে না। এমন করে ওই ব্যক্তিটা যত ভালো আমল করবে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ভালো আমলগুলো আবার কি হবে, কি হবে, বরবাদ হয়ে যাবে। আর আপনাদের পুরো পাড়াতেই দেখবেন কুরবানির সময় এলে পারে কেউ যদি বড় লোক থাকে ৬০-৭০ হাজার টাকা দাবি গরু কিনেছে। কেন কিনেছে বলেন তো? তার একটা মনের আবার নিয়ত থাকে যে মানুষ আমাকে ভালো বলবে, লোক আমাকে ভালো বলবে। ওই আব্দুল জলিল ৭০,০০০ টাকাতে একটা গরু কিনেছে, ৯০,০০০ ১ লাখ টাকাতে গরু কিনেছে, গরুটা খুব সুন্দর। এসবে জলিল ভাই তোমার গরুটা খুব সুন্দর হয়েছে, জলিল ভাইয়েরও মনটা খুব খুশি হয়ে যাবে, একটা গরু এনেছি। অনেকে আবার দান করে, মানুষ আমাকে ভালো বলবে আমি দান করছি। অনেকে নামাজ পড়ে, লোক আমাকে ভালো বলবে আমি নামাজ পড়ছি। অনেকে মুখে দাড়ি রাখে, মানুষ আমাকে ভালো বলবে, এই উদ্দেশ্যে দাড়ি রাখে। মনে রাখবেন, একটাও আপনার ভালো আমলও কবুল হবে না, সব বরবাদ হয়ে যাবে। রিয়া, আল্লাহ রাসূল বলছে, রিয়া যার মধ্যে সামান্য পরিমাণ ঢুকে যাবে যেই ইবাদতের মাঝে, সেই ইবাদতটা আমার আল্লাহ কখনোই কবুল করে না। অতএব ভালো আমল যতটুকু করবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, খয়রাত, আপনি একটা ওয়াক্তের নামাজ পড়েন, ওই নামাজটাই সলিড ভাবে পড়েন, যেন আল্লাহ আপনার নামাজটাকে কবুল করে। কথা বুঝতে পারছেন চাচাজি? আল্লাহ পাক যেন আপনার ওই একটা ওয়াক্তের নামাজটাই যেন কবুল করে, এই উদ্দেশ্যে নামাজ পড়তে হবে। দুনিয়ার কোনো আপনার লোভ লালসা কিচ্ছু থাকবে না। যারা আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, তাদের ঈমানটা এমনই ছিল যে তারা জান্নাত পাওয়ার আশাতেও ইবাদত করতো না, জাহান্নামের ভয়েতেও ইবাদত করতো না। আল্লাহর ওলিদের তাদের একটাই নিয়ত ছিল, আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য, বাঁচবো আল্লাহর ইবাদত বান্দেগি করব, মরে যাব, তারপরে আল্লাহ জান্নাত দেবে কি জাহান্নাম দেবে সেটা আল্লাহর ব্যাপার। কথা বুঝতে পারছেন না? প্রেমিকেরা নবী নবী দয়া নবী নবী আমার এমন করে আল্লাহ নবী সাহাবাদের শোনাতে লাগলেন। বাবা সাহাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এ আমার সাহাবারা, আর তোমরা বেশি বেশি করে জাহান্নামকে ভয় করো। আজকালে আপনার আমার এই দুনিয়া জমিনে আমরা যখন যা পরিস্থিতি চলছে, চারিদিকে শুধু ফিতনা, চারিদিকে শুধু ফিতনা, যেদিকে তাকাই
যায় সেই দিকেই শুধু ফিতনা। আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবারা শুনে রাখো, এমন একটা জামান আসবে, এমন একটা সময় আসবে যে সময়টাতে মানুষ ডান দিক দিয়ে ফিতনা, বাম দিক দিয়ে ফিতনা, যেদিকেই তাকাবে সেদিকেই ফিতনা। তাই তো নবী আমার জানিয়ে দিলেন বাবা সাহাবারা শুনে রাখো, ওই ফিতনা থেকে তোমরা দূরে থাকো, ফিতনা থেকে নিজেকে দূরে রাখো, ফিতনা ধারে কাছেও যেও না, কেননা ফিতনা ধারে কাছে গেলে তুমিও ফিতনার মধ্যে জড়িয়ে যাবে। ফিতনার ধারে কাছেও যাওয়া যাবে না, ফিতনা হচ্ছে দূরে থাকতে হবে। কিয়ামতের সময় এখন বহুত ঘটবে, অনেক কিছু ঘটবে। আলেমদের মধ্যে বলেন, বক্তাদের মধ্যে বলেন, মানুষের মধ্যে বলেন, শুধু চারিদিক দিয়ে খালি মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ফিতনা ফাসাদ হবে। এটা রাসূল বলেছে, স্বয়ং আল্লাহ বলেছিল, সরি ফেরেশতারাও এই কথাটা বলেছিল। আল্লাহ আপনার বান্দাবান্দিরা একটা সময় আসবে, ওরা সব মারামারি করবে, কাটাকাটি করবে, ওদেরকে আপনি সৃষ্টি করছেন, ওরা আপনার ইবাদত বান্দেগি করবে না। কথা বুঝতে পারছেন? আপনি আসেন না, আপনাকে বলছি, হ্যাঁ আপনাকে। কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর আমার আল্লাহ পাক এমন করে আল্লাহ পাক ফেরেশতাদের বলতে লাগলেন, আমার ফেরেশতারা, আর আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক খলিফা সৃষ্টি করব, আমি আল্লাহ পাক প্রতিনিধি সৃষ্টি করব, আমি আল্লাহ পাক প্রতিনিধি সৃষ্টি করব। ওই প্রতিনিধিটাকে, ওই প্রতিনিধির নাম হলো হযরত আদম সফিউল্লাহ। এমন করে আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, আল্লাহ পাকের ফেরেশতারা বলতে লাগলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও রাব্বি আল্লাহ পাক, আর আপনি আদম সন্তানদেরকে আপনি বাড়াবেন না, আর আপনি আদমকে বাড়াবেন না, কেননা আদমের সন্তান সন্ততি হবে, আদমের সন্তান সন্ততিরা ওরা দুনিয়া জমিনে গিয়ে আর আপনার ইবাদত বন্দেগি করবে না। আদমের সন্তান সন্ততিরা ওরা দুনিয়া জমিনে গিয়ে মারামারি, ফিতনা ফাসাদ, কাটাকাটি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও রাব্বি আল্লাহ, আর আমরা ফেরেশতারা আপনার ইবাদত বন্দেগিতেই তো যথেষ্ট আছি, খালি খামাকায় আল্লাহ আপনি কেন মানুষকে বানাবেন? আমার আল্লাহ বলেছিলেন, ওরে আমার ফেরেশতারা, ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার ফেরেশতারা শুনে রাখো, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠাবো। আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আমার ইবাদত বন্দেগি করবে, আমার দাসত্ব করবে, ওরা আমার ইবাদত করবে, আর ওরা যতই গুনাহ করুক না কেন, আর আমি আল্লাহ আমার দরবারে যখন দুটো হাত তুলে দোয়া চাইবে, আল্লাহ পাক গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক ক্ষমা করে দেন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার বান্দা বান্দীদের যদি পাহাড় পরিমাণও যদি গুনাহ হয়, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ খাতা আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। যদি পাহাড় পরিমাণও গুনাহ হয় আমি আল্লাহ মাফ করে দেব। শুধু চাওয়ার মতন একটু চাইতে হবে। ওই দোয়া করব, এখনকার দোয়া তো বুঝতে পারছেন, হাত তুলবে আল্লাহুম্মা আমিন, আঙুল মুটকাচ্ছে, তাই না? আঙুল মুটকাবে,
যা লাগবে ফটাফট চেয়ে নেবে, 1 মিনিট কি 2 মিনিট, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ। ওই দোয়া কি কবুল হবে? না, ধীর স্থির ভাবে। আল্লাহ তাড়াহুড়ো পছন্দ করে না, আল্লাহ তাড়াহুড়ো পছন্দ করে না। তাড়াহুড়ো করা কাজ, যে কোনো কাজ তাড়াহুড়ো করা, ওটা হচ্ছে শয়তানের কাজ। বুঝতে পারছেন না? ধীর স্থির ভাবে। যুবক তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহ পাক এমন করে কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক অনেক ভালোবাসি, আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক অনেক মহব্বত করি। আল্লাহ পাক আপনাকে আমাকে কতটা ভালোবাসে দেখেন। আল্লাহ পাক আপনাকে আমাকে চাইলে মানুষের আকৃতিটা না দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে গরুও করতে পারতেন, ছাগলও করতে পারতেন। কি গো, পারতেন না? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইনশাআল্লাহ ফি গায়রি সূরাতিল ইনসান, আমি আল্লাহ আমার বান্দাদেরকে ইনসান মানুষের আকৃতিটা না দিয়ে বি সূরাতি কালবিন কুকুরের আকৃতি, আও হিমারিন অথবা গাধা, আও খিনজিরিন অথবা শূকর, আও কিরাদাতিন অথবা বানর, আমি আল্লাহ পাক অবশ্যই তৈরি করতে পারতাম। কিন্তু আমি আল্লাহ আমার বান্দাদেরকে আর আমি আল্লাহ মানুষ করেছি, কেননা এরা আমার দুনিয়া জমিনে গিয়ে আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমি আল্লাহ আমার জমিনেতে সিজদা দেবে। এমন করে আল্লাহ পাক ফেরেশতাদের শোনাচ্ছেন, আমার ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ 18,000 মখলুকাত সৃষ্টি করেছি। এই 18,000 মখলুকাতের মধ্যে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে, ইনসানকে আর আমি আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করেছি। কেননা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক আদম সন্তানদেরকে সব থেকে সম্মানওয়ালা, সব থেকে মর্যাদাওয়ালা ব্যক্তি করেছি, বান্দা করেছি। সর্বশ্রেষ্ঠ হলাম আমরা। আর আজকে আমরা দুনিয়া জমিনে এসে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে এমনকি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হলাম। আর সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে তুমি আমি দুনিয়া জমিনে আল্লাহ নাফরমানি করেছি, তুমি আমি দুনিয়া জমিনে এসে সেই আল্লাহর আদেশগুলো মেনে চলছি না, এটা আমার আল্লাহ পাক কখনোই সহ্য করতে পারবে না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এমন করে আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, আমার ফেরেশতারা আর আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ পাক মানুষকে সুন্দর অবয়বে সুন্দর করে নকশা দিয়ে ডিজাইন করে বানিয়েছি। আল্লাহ পাক কেমন ডিজাইন করেছে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দীরা রে, বান্দা তোদের হাতে দরকার আর আমি আল্লাহ হাত দিয়েছি, বান্দা তোদের পায়ে দরকার আমি আল্লাহ পা দিয়েছি, বান্দা তোদের চোখে দরকার আমি আল্লাহ চোখ দিয়েছি, বান্দা তোদের কানে দরকার আমি আল্লাহ পাক কান দিয়েছি, বান্দা হাত তোরা তোদের জন্য ব্যবহার করিস, পা তোরা তোদের জন্য ব্যবহার করিস, এমন করে কান তোরা তোদের জন্য ব্যবহার করিস। আর আমি আল্লাহ পাক আমার কিছু নয় রে, ওরে আমার বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ পাক তোদের কানে গোটা বডিটা দিলাম, কিন্তু তোদের এই গোটা বডির মধ্যে এমন একটা জায়গা আছে বান্দা, তোদের এই গোটা বডিটার মধ্যে এমন একটা শরীর, এমন একটা অঙ্গ আছে যেটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। বান্দা তোদের পেশানি বলে যে জায়গাটা, বান্দা তোদের কপাল বলে যে জায়গাটা, ওই জায়গাটা কেবলমাত্র আমি আল্লাহ আমার জন্য রেখেছি। এ আমার বান্দা রে, আর এই কপাল
কোন পীরের মাজারে, কোন ওলি আল্লাহর দরবারে, কোন রাজা বাদশাহ, কোন নেতা মন্ত্রী, কোন ক্ষমতাশীল ব্যক্তি, কোন মানুষের কাছে এই কপালটা নিচু করা যাবে না। কেবলমাত্র আমি আল্লাহ আমার জমিনেতে এই কপালটা নিচু করে বান্দা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা পাঠ করবে। আর আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বান্দা তোরা যখন সিজদায় পড়ে তাসবিহ খানা পড়বি, আমি আল্লাহ তোদের জীবনের সমস্ত সাগীরা সাগীরা গুনাহ খাতা আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। তাহলে আপনার সেজদা দিলে কি হবে? আল্লাহ গুনাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজের ধারে কাছে যাই না। মসজিদে আজান হলে, এখনকার মানুষ তো মসজিদে আজান হলেই সাইড কেটে আমরা চলে যাই। নামাজ চলছে মসজিদে, নামাজ পড়ি না আমরা। কি করি না? আবার এখন তো দেখা যায় মসজিদের সামনে দিয়েই যাচ্ছে, আবার যেতে যেতে গান চলছে ফোনে, তাই না? ফোনে গান চলছে, কবরস্থানের সামনে বসে বসে গান শুনছে, ফ্রি ফায়ার খেলছে, বই দেখছে, ফিল্ম দেখছে। ভয় নেই, ভয় নেই। শুধু নামে মুসলমান, কর্মের দিক থেকে কোনো নেই, কিছু নেই। আমাদের নাম আছে আব্দুল জলিল, আব্দুল করিম, আব্দুল সত্তার, নাম আছে, কিন্তু কর্মের দিক থেকে আমরা কিছু করতে পারিনি। সবাই বলি আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় করি এটা মুখে বলি, প্র্যাকটিক্যালে নয়। তাহলে আল্লাহ আপনাকে এত ভালোবাসে, আপনাকে আমাকে এত মোহাব্বত করে, তার জন্য কি করেছি? 50 বছর, 20 বছর, 60 বছর হায়াত হয়ে গেল, জীবন পার হয়ে গেল। এই 60 বছর জিন্দেগিতে আপনি আমি আল্লাহ আল্লাহ রসুলের জন্য কি করেছি? একটুখানি নিজের অন্তরকে প্রশ্ন করেন, আপনি বুঝতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। কথা বুঝতে পারছেন না? এই কথা বলছি আমি আলফাজ, 1 সেকেন্ড কথা বলতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। আপনারা বাড়িতে ফিরে যাবেন এরও কোনো গ্যারান্টি নেই। তাহলে কিসের দুনিয়া দুনিয়া করছি আমরা? কথা বুঝতে পারছেন? আমরা তো শুধু দুনিয়া দুনিয়া নিয়েই ব্যস্ত, পুরো আখিরাতকে আমরা ভুলে গেছি। ও মরে গেছে, যাক মাটি দিয়ে দিয়েছি, ঠিক আছে, মাটি দিয়ে চলে আসে। কিন্তু আব্দুল জলিল যে মরে গেল, ওই মানুষটা কবরে কি করছে একবারও কি খোঁজ নিয়েছি? নাকি দেখতে পেয়েছি কবরে কি হালাতে আছে? দেখতে পাই, আর জানিও না। মাটি দিই, কিন্তু আমরা ভাবি না যে আমরাও একটা সময়, আমাদেরও একটা এরকম দিন আসবে যেই দিনেতে আমরাও মারা যাব। আমাদের মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার মানুষ, আমার আব্বা, আমার মা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজনেরা, তারা হুড়ো করে তারা আমাকে ওই বাড়িতে রাখবে না, তারা গোসল করিয়ে দেবে, কাফন পরিয়ে দেবে। মানুষ মারা গেলেই শুরু হয়ে যায়, মানুষটা বড় বিল্ডিং আছে, একটা বড় লোক মানুষ, কি একটা যে কোনো মানুষ মারা গেলে তাকে তার একটা রুমেতে, ঘরেতে কেউ দাফন করে না, সেই বাসতলায় কোথা কি কবরস্থান আছে সেখানে গিয়ে মাটি দিয়ে আসবে। নিজের বাড়িতেও একটা ছোট্ট 3.5 হাত কবরের জায়গাও হয় না। তাহলে কিসের দুনিয়া? কিসের আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি? মরে যাব ব্যাস, মৃত্যুর গ্যারান্টি নেই। আমরা এখন ভাবি কি যে বয়স তো এই 20 বছর 25 বছর বয়স, আর কিছুদিন পর নামাজ পড়বো, একটু বয়স হোক তখন নামাজ পড়বো। আপনার বয়স হবে এটা কি করে ভাবছেন? কথা বুঝতে পারছেন না?
খাউফে ইলাহি, আল্লাহর ভয় আমাদের মধ্য থেকে উঠে গেছে। জলসা মাহফিল শুনি, ওয়াজ নসিহত, এমন করে আলেম উলামারা সবাই ওয়াজ করে, সব শুনছি। ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এখন ডাইরেক্ট ওয়াজ নয়, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতেও আমরা ওয়াজ শুনছি, শুধু ওয়াজই শুনছি, কিন্তু পরিবর্তন হচ্ছে না। নিজেকে কতটা পরিবর্তন করতে পেরেছি? আর এই দোষটাও কিছু মানুষ দেয়, আলেম ওলামা এনেছিস, বক্তা এনেছিস, এত টাকা লাইটিং খরচ করে কি হবে? মানুষ একটা সেই পূর্ব পাড়াতে একটা কাতার নামাজি হতো, পূর্ব পাড়ায় একটা কাতারই নামাজি আছে, দুটো কাতার আর হয়নি, তাহলে জলসা মাহফিল দিয়ে কি লাভ হলো? মনে রাখবেন, কোন আলেম ওলামা, কোন বক্তা, কোন পীরজাদা, কোন পীর সাহেব কেউ হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক কে? সবাই মিলে বলেন আল্লাহ। আর পরিবর্তন হওয়ার মালিক কে? হ্যাঁ, আমরা। পরিবর্তন আমরা নিজেরা হব। আপনি যদি বলেন কাল থেকে আমি আর নামাজ ছাড়বো না, আপনাকে কেউ কি বাধা দিতে পারবে? আপনি যদি ভাবেন যে আমি কাল থেকে আর মদ খাবো না, হারাম খাবো না, সুদ খাবো না, বন্ধন লব না, এটা যদি আপনি ভাবেন, আপনার হাতে কেউ মদের বোতল ধরাতে পারবে? পারবে না। তাহলে এই যে ভাবনাটা যে আমি পরিবর্তন হব, আমি নামাজ পড়বো, এই জিনিসটাই আমরা, এই মন মানসিকতাটাই আমরা এখনো আমাদের অন্তরে ঢুকাতে পারিনি, আনি না, যে কারণে আমরা হেদায়েতের নূরও পাচ্ছি না। কথা বুঝতে পারছেন না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, তাই আসেন আল্লাহকে ভয় করেন, কেননা আমরা মরে যাব, সবাই মারা যাব, আপনি আমিও সবাই মারা যাব। এমন করে যখন মানুষ মারা যায়, মানুষ যখন মারা যায়, তাড়াতাড়ি করে কাফনটা পরিয়ে দিয়ে গোসল করিয়ে আর আপনাকে আমাকে ওই কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরেতে আপনাকে আমাকে শুইয়ে দেবে। একটুখানি নিজের কথা ভাবেন, কবরেতে যখন আপনাকে আমাকে শুইয়ে দেবে, ওই কবরেতে রাখার পরে আপনি আমি বলতে লাগবো, যদি বাপ মরে যায়, বাপ সন্তানদেরকে বলতে লাগে, আমার সন্তানেরা তোমরা আমাকে কোথায় ফেলে রেখে চলে যাচ্ছ? জানো না আমি একা অন্ধকার জায়গায় থাকতে পারি না। বাপ বলবে শুনতে পাবো না, শোনার ক্ষমতাটা আমাদের থাকবে না। প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, এমন করে মানুষ যখন মারা যায়, বাপ যদি মরে যায়, স্ত্রী যদি মারা যায়, স্ত্রী বলতে লাগে, আমার স্বামী আমাকে কোথায় ফেলে রেখে চলে যাচ্ছ? জানো না আর আমি একা অন্ধকার জায়গায় থাকতে পারি না। এ যুবকের, আপনারা তরুণেরা, এমন করে সবাই আপনাকে মাটি দিয়ে চলে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সবাই আপনাকে মাটি দিয়ে চলে যাবে। এমন করে কেউ আপনাকে বাড়িতে রেখে আসবে না। আর যখন সবাই আপনাকে মাটি দিয়ে চলে যাবে, ওই সময় আপনার আমার কাছে মুনকার নাকির ফেরেশতা আসবে, সওয়াল জবাব হবে। সওয়াল জবাবে যদি উত্তরটা না দিতে পারি, এ যুবকেরা, আর সওয়াল জবাবের উত্তর যদি না দিতে পারি, আল্লাহ আপনার আমার কবরটাকে জাহান্নামের ঘাঁটি করে দেবে। যদি আমি সওয়াল জবাবের উত্তরটা এমন করে দিয়ে দিতে পারি, তাহলে আল্লাহ পাক আর আপনার আমার কবরটাকে নূরালা নূর করে দেবে। এই যুবকের, আপনারা তরুণেরা, এমন করে এই মানুষটাকে মাটি দিয়ে সবাই চলে আসবে। ওই
মানুষটা যদি নেককার হয়, আল্লাহ বাউকে যদি জান্নাতি করে, তাহলে ওই মানুষটা ঘুম পড়ে যাবে। এমন করে যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনেতে ওই ব্যক্তিটাকে তোলা হবে। আর ওই ব্যক্তিটাকে কবর থেকে যখন ডাকা হবে, ওই ব্যক্তিটা বলতে লাগবে, আমি এক্ষুনি তো ঘুমালাম, কেন আমাকে জাগালে? জোরে বলবেন না, আমি তো এক্ষুনি ঘুমিয়ে এলাম, কেন তুলে দিলে? আরে তুমি এখনই মারা যাওনি, ১,৫০০ বছর আগে, ৫০,০০০ বছর আগে মরেছ। ৫০,০০০ বছর আগে মারা গেছি মানে কিয়ামত হয়ে গেছে, পৃথিবী ধ্বংস, এবার চলো হাসুরের ময়দানে হিসাব দেবে। কথা বুঝতে পারছেন না? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের সাথে হুবহু মিলে যায়, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বাবা সাহাবারা, আল্লাহ নবী যখন রুহুটা কবজ করা হয়েছিল, রুহু আল্লাহ নবী রুহু যখন কবজ করা হয়েছিল, আল্লাহ নবী একটা আবদার রেখেছিল, আমার উম্মাতিদের যেন জান কবজের কষ্ট না যেন হয়। কেন নবীকে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহুটা যখন কবজ করা হলো, তখন আল্লাহ নবী বলতে লাগলো, আজরাইল, জান কবজের কষ্ট এত, রুহু কবজের এত কষ্ট, যেন আমি নবী পাক মনে হলো আমার একটা ছাগল, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া যেমন করে টেনে ছিঁড়ে ফেলা হয়, যেন মনে হলো আমার গা থেকে তুমি আমার চামড়াটা ছিঁড়ে ফেলেছো। আহা, কত কষ্ট! আজরাইল, আমি নবী আমার মনে হলো ওহদ পাহাড়টা যেন তুমি আমার বুকের ওপর চাপিয়ে দিয়েছো। আজরাইল, আমার উম্মাতিরা, আমি নবী আমার যদি এত কষ্ট হয়, আমার উম্মাতেরা জান কবজের, রুহু কবজের কষ্ট ওরা সহ্য করতে পারবে না। আজরাইল, আমার উম্মাতদের একটু আল্লাহর কাছে সুপারিশ করলো, আল্লাহ আমার উম্মাতিদেরকে আল্লাহ রুহুটা আল্লাহ এত কষ্ট দিও না, আল্লাহ আমার উম্মাতেরা এই কষ্ট সহ্য করতে পারবে না। আমার আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আপনার যারা উম্মাতি, যারা নেককার, পরহেজগার, ঈমানদার, মোমেন বান্দা হবে, ওই সকল মানুষদের রুহুটা তেমন ভাবে কবজ করা হবে, যেমন ভাবে একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা শিশু তার মায়ের দুধ স্তন পান করতে করতে ঘুমিয়ে যায়, ওই রকম ভাবে তোমার উম্মাতির কষ্ট দেওয়া হবে। জোরে বলুন, রুহুটা কবজ করা হবে, ওই রকম ভাবে ঘুমিয়ে পড়বে। আল্লাহর ওলিরা যখন মারা যায়, বেঁচে আছে, টুকুস করে মারা গেল, বুঝতেই পারা যায় না। কষ্ট হয়েছে, কষ্ট হয়নি সেটা বলছি না, কষ্ট হয়েছে, কিন্তু একটা সাধারণ মানুষের যে কষ্টটা হয়, ওই কষ্টটা হয়নি। অনেকে দেখবেন মারা যাওয়ার সময় আপনার পিসাব করে ফেলে, এমন করে পায়খানা করে ফেলে, এমন করে দেখবেন মারা যাওয়ার সময় একভাবে চেয়ে আছে, ওই দিকে চেয়ে আছে, তো ওই দিকেই চেয়ে আছে। ছেলেরা সবাই খালি ঘাড় ধরে ঘুরাতে চাইছে, কিন্তু ঘুরাতে মোটে পারছে না, একদিকে এক পলকে চেয়ে আছে, চোখের পাতাও নড়ছে না। যারা মৃত্যু চোখের সামনে দেখেছেন কি তারা জানবেন, মৃত্যু যারা চোখের সামনে দেখেছেন, একদম এই মরলো আমার চোখের সামনে। কেন? আজরাইলের রূপটা দেখে ভয়ে, আজরাইলের রূপটা দেখে ওই মানুষটা ভয় মানে হয়ে গেছে, যে সব ভুলে গেছে, দুনিয়া কিচ্ছু মনে নেই। আজরাইলের রূপটা, আকৃতিটা এতটা ভয়ঙ্কর, কিন্তু যে ইমানদার হবে তার কাছে সুন্দর একটা নূর আলা নূর হয়ে আসবে। কিন্তু যে মানুষ যার যেমন আমল, তার কাছে আজরাইল আলাইহিস সালাম তার কাছে তার মতন রূপ নিয়ে আসবে। কথা বুঝতে পারছেন না? তাহলে আপনাকে, আমাকে, আমরা সবাই জানি মরে যাব, সবাই জানি মরে যাব, কিন্তু ওই যে মারা যাওয়ার পরে আপনার জিন্দেগিতে কবরের জন্য আপনি কতটুকু কি করেছেন, আমল করেছেন কি? টাকা তো আল্লাহ দেখবে না কবরে, আল্লাহ তোমার ক্ষমতা দেখবে না, আল্লাহ আপনার কিচ্ছু দেখবে না, শুধু দেখবে আমল। বংশ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিচ্ছু দেখবে না, তুমি কি ছিলে ওসব কোনো চলবে না কবরে, শুধু আমল দেখবে, আমল, আমল, কি আমল করেছো। কেন আল্লাহ নবী, দয়া নবী এমন করে আমাদের আব্বাজান হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, এ বেটি ফাতিমা, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কে
কিয়ামতের ময়দানে ফাতেমা আল্লাহ পাক তোমাকে আমি তোমার আব্বা আখিরি নবী আমি তোমার আব্বা আখিরি রাসূল আল্লাহ বেটা দেখে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে না এ বেটি ফাতেমা আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে কুরাইশ বংশ বলে আল্লাহ পাক ক্ষমা করবে না বেটি ফাতেমা হাসান হুসাইনের আব্বা জান বলে আল্লাহ পাক তোমাকে নাজাত দেবে না এ বেটি ফাতেমা আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেটা দেখবে সেটা তোমার আমল তুমি কি আমল করেছো আমল দেখবে ফাতেমা বংশ দেখবে না আমি তোমার আব্বা আখিরি রসুল এর জন্য আল্লাহ তোমাকে মাফ করবে না কথা বুঝতে পারছেন না তাহলে নবী যখন বলছে আমি তোমার আব্বা আখিরি রসুল এটা আল্লাহ দেখবে না তাহলে এইসব বংশ মর্যাদা সম্মান কিছু চলবে না শুধু আমল চলবে তোমার কিয়ামতের ময়দানে কতটুকু আমল করেছো কথা বুঝতে পারছেন না নেক আমল কতটুকু করেছো কিন্তু আমরা সারাদিনে হিসাব করলে বুঝে নেবো যে আমি আলফাজ যদি এক্ষুনি মারা যায় আমি যদি এক্ষুনি মারা যাই তাহলে বালুস আমাকে কবরে শুইয়ে দেবে ওই কবরে শুয়ানোর পরে আবার একটা জিন্দেগি শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দানে যখন আমাকে তোলা হবে ওই কিয়ামতের ময়দানে আমি কি হিসাব দিতে পারবো এটা বলে মনে হয় আপনাদের আপনারা নিজেদের মনকে প্রশ্ন করেন যে আমি কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবো কি 2025 সাল আজকে কত তারিখ 5 জানুয়ারি এই জানুয়ারি মাস নতুন আবার একটা বছর চলে আসলো 2024 সাল এমন করে আমার বয়স 20 বছর 30 বছর 50 বছর 60 বছর এই এত বছরে আমি এত ভালো কাজ করেছি এত খারাপ কাজ করেছি আপনি আপনার মনকে প্রশ্ন করলে আপনি বুঝে নেবেন আপনি জান্নাতি না জাহান্নামী কথা বুঝতে পারছেন না আপনার নেকির পাল্লাটা ভারী হবে নাকি গুনাহের পাল্লা ভারী হবে এটা আপনি আমি নিজেই জানতে পারবো কেন আমি আলফাজ আমি কেমন আপনি জানতে পারবেন আপনারা কেমন মানুষ আমি জানতে পারবো ঠিক না একটু হিসাব করেন এই একটা বছরে 2024 সাল চলে গেল এই 2024 সালে আমি কওয়াক্ত নামাজ ছেড়েছি কওয়াক্ত নামাজ পড়েছি এলাকায় এমন মানুষ দেখা যায় শুধু শবে বারাতের রাত্রে আসলে শবে বারাতের দিন নামাজ পড়ে আর দুই ঈদের নামাজ শবে বারাতের নামাজ আর দুই ঈদের নামাজ সারা বছর নামাজ পড়ে নেয় আর এমনও মানুষ আছে সারা সপ্তাহ একটা ওয়াক্ত নামাজ পড়ে না শুধু জুম্মার দিন নামাজ পড়বে তাও আবার 2 রাকাত ইমাম সাহেবের পিছনে পড়ে চলে যাবে আর সারা সপ্তাহ খালি গুনাহ হচ্ছে তাহলে ওই মানুষটা সারা সপ্তাহে একবার করে জুম্মার নামাজ যে পড়লো যেই ব্যক্তিটা সারা সপ্তাহে একটা জুম্মার নামাজ পড়লো ওই ব্যক্তিটা কি কখনো জান্নাতে যেতে পারবে নাকি ওই ব্যক্তিটা কখনো কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবে নাকি ওই ব্যক্তিটার কখনো নেকির আমলনামাটা ভারী হয়ে যাবে না সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়ে নেকির পাল্লা ভারী করে দেবে অত সোজা নাকি আল্লাহ রহমান আল্লাহ রহিম গফুরুর রহিম মাফ করে দেবে ঠিক আছে কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে আবার আহকামুল হাকিমিন হয়ে যাবে ন্যায় বিচারক সত্য বিচারক প্রত্যেকটা মানুষের সেকেন্ডের হিসাব আল্লাহ নেবে 1 মিনিট নয় সেকেন্ডে তুমি কি গুনাহ করেছো কথা বুঝতে পারছেন সেকেন্ডে কি কি পাপ করেছো সব আল্লাহ পাই টু পাই হিসাব নিয়ে নেবে আমরা মিথ্যা কথা হারাম সুদ ঘুষ মারামারি কাটাকাটি ভাই ভাইকে মারা ভাই ভাইকে গালি দিবা প্রতিবেশীকে কষ্ট দিবা সারা দিনে কত গুনাহ করছি কত পাপ করছি আল্লাহ আমাদের ক্ষমা করে দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন জীবনের যত গুনাহ পাপ করেছি আল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ আপনি রহমান রহিম নামের ওসিলা করে আল্লাহ মাফ করে দেন
আমরা নাজাত পাবো না। ক্ষমা, আমরা এত গুনাহ পাপ করেছি, চোখটা বন্ধ করলেই বোঝা যাবে যে আমরা কত গুনাহ করেছি। আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে শুধু নূর আলা নূর দেখতে পেত, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা চোখ বন্ধ করলে খালি অন্ধকার দেখতে পাচ্ছি। চোখ বন্ধ করে যদি হাঁটতে বলায় দিয়ালে গিয়ে ঠুকবো। ওই সেই কে খেলা হয় না, কি বলে, হাড়ি ফাটা, সেই চোখ বেঁধে দিয়ে খেলা হয় একটা, দেখেন একটুখানি একটু এইখান থেকে অতটুকু যাবে, হাড়িটা গিয়ে ফাটাবে, ওতেই এদিক পেয়ে যাচ্ছে, কে ওদিক চলে যাচ্ছে। অন্ধকার তো, কিছু দেখতে পাইনি তো। শুধু গুনাহ করে করে, পাপ করে করে আমাদের অন্তরটা এমন হয়ে গেছে। আমরা ইবাদত করতে আর মজা লাগছে না, নামাজ পড়তে ভালো লাগছে না, রোজা রাখতে ভালো লাগছে না, এত গুনাহ এত পাপ করেছি। কি করে আপনি নামাজ পড়বেন? কি করে আপনি হেদায়েত পাবেন? সারাটা দিনে শুধু গুনাহ করছেন, গুনাহ করছেন। আল্লাহ তো আপনার দিলে মোহর মেরে দিয়েছে। এই কারণে নামাজ পড়তে, যদিও সপ্তাহে একটা ওয়াক্তের নামাজ পড়তে দাঁড়ায়, তাও আবার কুটকুটি শুরু হয়ে যায়। এরম করে এখানে কুটোচ্ছি, এখানে কিটোচ্ছি, মাথার টুপি ঠিক করছি, চুল ঠিক করছি, কে আবার ওই মাথায় চেয়ে আছে, কে ওই দিক চেয়ে আছে। সপ্তাহে একটা দিন নামাজ পড়তে গিয়ে ওইরকম হচ্ছে, বুঝতে পারছেন না? নামাজ তো এখন মুসলমান নামাজ কি পড়বে, রুকুতে গিয়ে কি পড়তে হবে সেটা জানে না, সেজদায় গিয়ে কি পড়তে হবে সেটা জানে না, সূরা ফাতিহা, সূরা ইখলাস কিছুই জানে না। নাম আছে খালি মুসলমান। মুসলমান লজ্জা লাগা দরকার। কোরআন শরীফ শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কিতাব, যেই ধর্মে ইকরা পড়ো, ইকরা পড়ো দিয়ে কোরআনের আয়াত নাযিল হয়েছিল, সেই ধর্মের মানুষ আমরা সব থেকে বেশি মূর্খ। কথা বুঝতে পারছেন না? কি হবে? বাপ আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে। কথা বুঝতে পারছেন না? শুধু আপনারা নয়, মেয়েদেরকেও বলবো, মহিলাদেরকেও। মেয়েরা সব ছাড় পেয়ে যাচ্ছে মনে হয় না? মেয়ের তো, মহিলারাও তো বাপরে বাপ, সারা সপ্তাহে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, গোসলের ফরজ পর্যন্ত জানে না, কোরআন শরীফ ওপরে পড়ে আছে, তক্তায় ওপরে রেখে দিয়েছে কোরআন শরীফ, কোরআন শরীফে ধুলো পড়ে গেছে, সারা সপ্তাহে একবারও কোরআন শরীফটা খুলে দেখে না, কোরআন শরীফে ধুলো পড়ে গেছে মুছেও দেয় না। কি গো, এমন বাড়ি নেই? কোরআন শরীফ দেখবেন ধুলো পড়ে গেছে, কোরআন শরীফ খোলে নে, পড়ে নে। একে তো নামাজ পড়ে নে, তারপরে আবার বেপরদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের বললেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আল্লাহ যখন আমাকে জাহান্নামটা দেখালেন, আমি যখন জাহান্নাম দেখলাম জাহান্নামেতে সব থেকে বেশি নারীরা, মহিলারা জাহান্নামী। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই জাহান্নামে সব থেকে বেশি নারী কেন? জবাব একটাই আসলো, তারা পর্দা করেছিল না, বেপরদায় তারা ঘোরাঘুরি করেছিল। এখন বেশিরভাগ মহিলারা আপনাদের এই পূর্বপাড়াতেই, এটা কি ভাঙর পড়ে না পোলের হাট? পোলের হাট। এই পূর্বপাড়ায় এই যখন আমি ঢুকলাম, কত কত মেয়ে বলেন তো ঘুরতেছে, বেশিরভাগ মেয়েদের মাথায় কাপড় নেই। কথা বুঝতে পারছেন? বেশিরভাগ মেয়েদের মাথায় কাপড় নেই, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের বললেন, বাবা সাহাবারা, যেই মহিলাটা মাথায় কাপড় দেয় না, ওই মহিলাটা যখন মারা যাবে, ওই মহিলার মাথায় যে কটা চুল আছে, প্রত্যেকটা চুল, এক একটা চুল এক একটা সাপেতে, বিষাক্ত সাপে পরিণত হবে, আর ওই সাপগুলো ওই মহিলার মাথায় কামড়াবে, দংশন করবে। যদি একটা মেয়ের মাথায়, যদি হিসাবে আমি উদাহরণ দিয়ে বলছি, 50,000 চুল আছে, তাহলে ওই 50,000 সাপ হয়ে যাবে, 50,000 সাপটা ওই মেয়েটার মাথায় কামড়াবে।
আপাতত অনেক মেয়েদের মাথায় চলছে এই আযাবটা চলছে আপনাদের এলাকা তো দেখা যাবে আল্লাহ তাকে জাহান্নামী করেছে কথা বুঝতে পারছেন না এমন মহিলা মারা গেছে যেই মেয়েটা জাহান্নামী কবরস্থানে মাটি দিয়ে চলে এসেছি দেখতে পাই কবরস্থান দেখতে পাইনি তো কি আযাব হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছি না কিন্তু মেয়েটারও মাথায় কাপড় দেয় না এই কারণে তার কবরে ওইটা চলছে এই আযাবটা চলছে ঠিক তেমন তুমিও মরে যাবে তুমিও যখন মারা যাবে আর ওই মেয়েটা যখন মারা যাবে আপনার স্ত্রী আপনার বাড়ির মহিলা আপনার বোন আপনার মা আপনার বুবু দাদি যখন মারা যাবে তারাও যখন মারা যাবে যদি বেপরদায় থাকে হ্যাঁ মাথায় চুল ফুল খুলে বেড়ায় এমন করে পর্দা করে না তাহলে ওদেরও কবরে ওই রকম আযাব হবে কথা বুঝতে পারছেন না আর আপনি আমি কেউ চাই না আমার স্ত্রী আমার মা আমার বোন আমার আত্মীয় স্বজনেরা তারা জাহান্নামী হোক তাদের আযাব হোক এটা আমরা কেউ চাই না চাই কি বাপ বলেন চাই না তাহলে পরিবর্তন আমাদেরকেও বোঝাতে হবে কথা বুঝতে পারছেন কেননা আল্লাহ জানিয়ে দিলেন ওরে আমার বান্দা বান্দিয়ারে আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা জাহান্নাম বড় কঠিন জায়গা আল্লাহ নবী সাহাবা হুজুরদের আমল করে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবাদের বলতে লাগলেন বাবা সাহাবারা আল্লাহ পাক কেমন করে জাহান্নামকে তৈরি করেছে শোনেন এমন করে আল্লাহ পাক প্রথমে আল্লাহ পাক 1000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে জ্বালালেন অতঃপর আল্লাহ পাক আবারো 1000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামকে জ্বালালেন আবারো আল্লাহ পাক আরো 1000 বছর ধরে জাহান্নামকে জ্বালালেন এই যুবকেরা আপনারা তরুণীরা এমন করে আল্লাহ পাক টোটাল 3000 বছর ধরে আল্লাহ পাক জাহান্নামকে জ্বালিয়েছে তাহলে আল্লাহ পাক টোটাল 3000 বছর ধরে যে জাহান্নামকে আল্লাহ জ্বালালেন ওই জাহান্নামের আগুনের তাপটা কতটা ভয়ঙ্কর ওই আগুনে আমরা থাকতে পারবো না ওই আগুনে আমরা পা দিতে পারবো না ওই আগুনে আমরা থাকতে পারবো না কেননা আপনাদের গ্রামে আপনাদের তাবারক হয়েছে কি হয়েছে তাবারকটা কি হয়েছে বিরিয়ানি তাই তো এখনো হচ্ছে কি হচ্ছে তো ওই বিরিয়ানির আগুনে কেউ কি হাত দিতে পারবে কে পারবে এখানে ওই বিরিয়ানির আগুনে ওই আগুনটাই কি একটু বসবে কি বলে তাহিরি খিচুড়ি ওরে বাবা তাহিরি খিচুড়ি সে আবার কি আমি তো এই প্রথম শুনলাম তাহিরি খিচুড়ি মানে নাম নাকি ওটা তাহিরি ও মাশাআল্লাহ যাই হোক ওই আগুনে হাত দিতে পারবেন কেন 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 পুড়ে যাবে তাই না কেন এটা চামড়া এই চামড়া আর আপনারা ভাববেন না এটা যে মানুষটা মরে গেছে তারপরে সব শেষ ওই মানুষটাকে রুহু ফিরিয়ে দেওয়া হবে আর এই রুহু একটা মেশিন আছে ধরে দেন রুহু যেটা বলছি একটা মেশিন আছে এই মেশিনটা বার করে নিলে আপনার নিঃশ্বাস চোখ পুরো গোটা শরীর নিথর হয়ে যাবে মারা গেছেন আপনি আবার ওই মেশিনটা আপনার দেহতে যদি ঢুকিয়ে দেওয়া হয় আবার আপনি জিন্দা হয়ে যাবেন তো জাহান্নামে যখন আপনাকে ফেলা হবে কি অবস্থায় জিন্দা অবস্থায় আপনার রুহুটা আপনার কাছে থাকবে কথা বুঝতে পারছেন না আর ওই জিন্দা অবস্থায় যদি আবার আগুনে ফেলা হয় তাহলে বুঝতে পারছেন এখন আগুনে হাত দিলে ছ্যাঁকা লেগে যায় আমাদের কষ্ট হবে তাই না তাহলে ওই জাহান্নামের আগুনে আমরা থাকতে পারবো না প্রেমিকেরা আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী এক তারিখে এমন করে আমাদের আম্মা জান হযরত আয়েশা হুজুরের হুজরাখানায় আল্লাহ নবী প্রবেশ করবেন আল্লাহ নবী প্রথমে সালাম দিলেন আল্লাহ নবী সালাম দেওয়ার পরে কোনো জবাব আসলো না এমন করে আল্লাহ নবী আবারও দ্বিতীয়বার সালাম দিলেন কোনো জবাব আসলো না
আল্লাহ এমন করে আল্লাহ নবী আবারও তৃতীয়বার সালাম দিলেন, কোনো জবাব আসলো না। এ যুবকের আপনারা তরুণেরা এমন করে আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাদশাহ আল্লাহ নবী আয়েশা হুজুরের হুজুরাখানায় ঢুকলেন। আল্লাহ নবী প্রবেশ করে আল্লাহ নবী দেখতে পেলেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর ঝরঝর করে কাঁদছে, সিজদায় পড়ে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী ওই সময় আমাদের আম্মা জান আয়েশা হুজুরের পাশে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবী দাঁড়িয়ে পড়লেন এমন করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর যখন সিজদা থেকে মাথাখানা তুললেন, এমন করে আল্লাহ নবী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বলতে লাগলেন, ও বিবি আয়েশা তুমি কাঁদছো কেন? বিবি আয়েশা তুমি এত কাঁদছো কেন? ওই সময় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন, হুজুর আমি আয়েশা যখন রান্না করছিলাম হুজুর আমি আয়েশার হাতে সামান্য পরিমাণ একটুখানি আগুন আমি আয়েশার হাতে ছ্যাঁকা লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই ছ্যাঁকা লাগার পরে আমি আয়েশার এত কষ্ট হয়, একটুখানি আগুন আমি আয়েশার গায়ে ছ্যাঁকা লাগে, ওই আগুনটা আমার এত কষ্ট লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি চিন্তা করতেছি তাহলে আল্লাহ পাক আমি আয়েশাকে যদি আল্লাহ পাক যদি জাহান্নামী করে দেয়, ওই জাহান্নামায় আমি আয়েশা কিভাবে থাকবো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা ওই জাহান্নামার কথা ভেবে কাঁদতেছি। এ যুবকের আপনারা তরুণীরা তাহলে জাহান্নামার আযাব বড় কঠিন, ওই জাহান্নামার আগুন দুনিয়ার আগুন জাহান্নামার আগুনের কাছে কিছুই নয়। জাহান্নামার আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তাপ বেশি। ওরে বাবা সব জায়গায় সুবহানাল্লাহ চালিয়ে দিচ্ছে। ও ছোটরা বললো না, ঠিক আছে ওরা বোঝে না ভাই, দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন বেশি। সুবহানাল্লাহ। আমি আলফার জাহান্নামে যাব, সুবহানাল্লাহ। আমি জান্নাতে যাব না, ঠিক আছে সুবহানাল্লাহ হুজুর। ওই বাংলাদেশের দিকে হয় দেখবেন হুজুর ওয়াজ করে, হুজুর বলবে ঠিক কি না, শ্রোতারা বলবে ঠিক, বলবে আমি জাহান্নামায় যাব, ঠিক কি না, ঠিক। পরের বক্তা এসে বলবে আমি জাহান্নামায় যাব না, ঠিক কি না, তখন শ্রোতারা বলবে ঠিক, সবেতেই ঠিক। কি বলবেন? ওয়াজ চলবে তো? আপনারা সব ফুরফুরা সিলসিলার মানুষ তো, ওয়াজ শুনবেন তো? ও এখনো বসেন, সব মেলায় ঘুরছে নাকি? ও কোথায় কোথায় করেছেন? এই সামনে আশপাশে করেন ও ওইটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহিলারা যারা আছেন সব এখানে বসে পড়বেন ওই জায়গাটায়। ওখানে কি দেখতে পারেন? আচ্ছা যাক যাক যাক, মেয়েরা আছে বলছে, মেয়েরাই বেশি আছে, তাহলে মেয়েদেরকে একটু বেশি করে দিতে হবে। নবী আমার এমন করে আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, আজ জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নামের আযাব আপনি আমি কেউ সহ্য করতে পারবো না, আপনি আমি কেউ জাহান্নামে থাকতে পারবো না। এই যে আপনাদের তাবারক হচ্ছে 3-4 ঘন্টা কি 5 ঘন্টা হয়তো আগুনটা জ্বলবে, ওই আগুনের তাপটা কতটা বেড়ে গেছে। আল্লাহ পাক যে 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক জ্বালালেন, ওই জাহান্নামের আগুনটা তাহলে কতটা ভয়ানক। আর ওই জাহান্নামের আগুনে যখন মানুষকে ফেলা হবে, আর
দুনিয়ার মানুষকে যখন ফেলা হবে, বান্দা বান্দীদেরকে ওই জাহান্নামের আগুনে যখন ফেলা হবে, জাহান্নামীরা অঝাননে কাঁদবে, ও রাব্বি আল্লাহ পাক, এই জাহান্নামের আযাব আল্লাহ পাক আমরা সহ্য করতে পারছি না, আল্লাহ পাক আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না, আল্লাহ পাক ঠান্ডা পানি দেন, আমার আল্লাহ পাক ঠান্ডা পানির পরিবর্তে আল্লাহ পাক গরম পানি দেবে, এই পানিটা খেলে পরে বান্দা বান্দীরা আবার গলে যাবে। ঠান্ডা পানি দেবে না, গরম পানি দেবে, গলে যাবে। আচ্ছা গলে গেলে কি হবে? তাহলে আবার যে শাস্তিটা কি আর বুঝতে পারবো? একটা মানুষকে যখন আগুনে ফেলা হয়, ফেলা হলে মানুষ কি হবে? গলে যাবে, তার দেহ কিছুই থাকবে না। তারপরে কি হবে? তাহলে ওই মানুষটা তারপরে শাস্তিটা কি করে ভোগ করবে? আবার ওর শরীরটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। আল্লাহ যদি আলফাজের, আল্লাহ না করুক, আল্লাহ, আমি উদাহরণ বলছি, আল্লাহ যদি কোনো ব্যক্তির, বা আমার বাপ না বাবা আমি ভয় করি জাহান্নাম, আমার নিজের কথা বলবো না, কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ জাহান্নামী করে, ওই ব্যক্তিটা ধরে নেন 40,000 বৎসর ওর একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, ও 40,000 কি 50,000 বৎসর জাহান্নামের আগুনে থাকবে। ওই 50,000 বৎসর সেকেন্ডে সেকেন্ডে ও গলে যাবে, কিন্তু সেকেন্ডে সেকেন্ডে ওর দেহটা আবার পুনরায় তৈরি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সেকেন্ডে সেকেন্ডে হয়তো আপনার শরীর গলে যাবে, আবার সেকেন্ডে সেকেন্ডে আপনার দেহ অটোমেটিক তৈরি হয়ে যাবে। নাহলে শাস্তি ভোগ করবে কিভাবে? আপনি যেমন আমল করবেন, আপনি যেমন বদ আমল করবেন, গুনাহ করবেন, আপনার শাস্তিটা তেমন হবে। কিন্তু আপনি আমি কি কেউ চাই আমরা জাহান্নামী হব? একটু হাত তুলে দেখান তো ভাই, কে কে চান জাহান্নামী হবেন? কেউ চান না। একটু কে কে জান্নাতি হতে চান? একটু হাত তোলেন। সবাই হবে। ওই যে কি গো, আপনি এই যে হাত তোলেন না, একটু আল্লাহকে দেখান দেখান দেখান, আল্লাহ কবুল করেন। এই হাত তুললে জান্নাতি হওয়া যায় না, আমল করতে হবে। কথা বুঝতে পারছেন? সবাই জান্নাতি হতে চায়, কেউ জাহান্নামী হতে চায় না। জান্নাতে গেলে যেতে হলে আপনাকে কি করতে হবে? ইবাদত বান্দেগি করতে হবে। আল্লাহ শুধু বলেন বান্দা তোরা সারাদিনে নামাজ পড়, আল্লাহ বলেছে বান্দার নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়, আবার কাজের টাইম হয়ে গেলে কাজ কর। কথা কি বুঝতে পারছেন? কাজের টাইম হয়ে গেলে কাজ করো, নামাজের টাইম হয়ে গেলে নামাজ পড়ো। নামাজের টাইমে যদি ওয়াক্তেও যদি নামাজ না পড়তে পারো, তাহলে কাজা নামাজ পড়ো, পরে পড়ো। এ যুবক তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসল্লাহ নবী নবী দয়া নবী আমার জানিয়ে দিলেন, বাবা সাহাবারা শুনে রাখো, এমন করি আল্লাহ যখন